আচ্ছা, যারা বড় সফটওয়্যার প্রজেক্টে কাজ করেন, তারা একটা কমন সমস্যায় কিন্তু প্রায় পড়েন, তাই না? মানে কোডগুলো দিনকে দিন কেমন যেন জট পাকিয়ে যায়। তো আজকে আমরা C# এমনই এক জাদুকরী কনসেপ্ট নিয়ে কথা বলবো, যেটাই জট ছাড়িয়ে কোডকে একদম ঝরঝরে আর গোছানো করে তুলতে পারে। চলুন সরাসরি শুরু করা যাক ইন্টারফেস নিয়ে। তো একদম গোড়া থেকে শুরু করা যাক। মানে সমস্যাটা আসলে কোথায় হয়? দেখুন, একটা সফটওয়্যার প্রজেক্ট যখন আস্তে আস্তে বড় হতে থাকে, তখন এর কোড বেসটাও কিন্তু ঠিক ততটাই জটিল আর বলা যায় ভঙ্গুর হতে শুরু করে। মানে সময় যত যায় কোডগুলো কেমন যেন একটা মাকড়সার জালের মতো হয়ে যায়, একদম জট পাকিয়ে ফেলে। একটার সাথে আরেকটা এমনভাবে জড়িয়ে যায় যে কোথায় কি হচ্ছে সেটা ট্র্যাক রাখাই একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর ঠিক তখনই, তাই না, ছোট্ট একটা কিছু পরিবর্তন করতে গেলেও বুকটা কেমন ধড়াস করে ওঠে। মনে হয়, এই যা, এবার বুঝি পুরো সিস্টেমটাই ভেঙে পড়ল। আমার মনে হয় এই ভয়টা কমবেশি সব ডেভেলপারেরই খুব পরিচিত একটা অনুভূতি। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এই জট ছাড়ানোর কিন্তু একটা দারুণ উপায় আছে। চলুন না কোডের গঠন নিয়ে একটু অন্যভাবে, একদম নতুন করে ভাবা যাক। আর আমাদের এই নতুন ভাবনার ঠিক কেন্দ্রেই থাকছে C# ইন্টারফেস। আচ্ছা, তাহলে ইন্টারফেস জিনিসটা আসলে কি? যদি একদম সহজ করে বলি, একটা ইন্টারফেস হলো অনেকটা একটা কন্ট্রাক্ট বা চুক্তির মতো। ভাবুন, এটা একটা নিয়মকানুনের লিস্ট, যা একটা ক্লাসকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হয়। যেমন এই চুক্তিতে বলা থাকতে পারে যে ওই ক্লাসের মধ্যে কোন কোন মেথড বা প্রপার্টি থাকতেই হবে। আর এই চুক্তির নিয়ম কিন্তু খুবই সোজাসাপটা, মাত্র দুটো। প্রথমটা হলো এই চুক্তিটা শুধু বলে দেয় যে কি করতে হবে, আর দ্বিতীয় নিয়মটা হলো এটা কখনোই বলে দেয় না যে কাজটা কিভাবে করতে হবে। তার মানে কি দাঁড়ালো? ইন্টারফেস শুধু একটা কাজের লিস্ট ধরিয়ে দেয়, কিন্তু সেই কাজটা করার পুরো স্বাধীনতাটা কিন্তু ক্লাসের হাতেই ছেড়ে দেয়। শুনতে তো বেশ দারুণ লাগছে, তাই না? কিন্তু এই চুক্তির আসল শক্তিটা কোথায়? চলুন একটা সত্যিকারের উদাহরণ দিয়ে দেখা যাক এটা কিভাবে একদম জাদুর মতো আমাদের কোডকে সহজ করে ফেলতে পারে। ধরুন একটা ই-কমার্স অ্যাপ বানানো হচ্ছে, আর তার জন্য একটা পেমেন্ট সিস্টেম ডিজাইন করতে হবে। এখন পেমেন্টের অপশন হিসেবে সেখানে বিকাশ, নগদ আর ক্রেডিট কার্ড এই তিনটাকেই রাখতে হবে। এখন এই জায়গাটা একটু মনোযোগ দেওয়া যাক। দেখুন, ইন্টারফেস ছড়া আমাদের অ্যাপ্লিকেশনটা কি করছে। সে সরাসরি বিকাশ, নগদ আর কার্ড প্রত্যেকটার উপর আলাদা আলাদাভাবে নির্ভর করছে। প্রোগ্রামিংয়ের ভাষায় এটাকে বলে টাইট কাপলিং, মানে একেবারে শক্ত করে বাঁধা। কিন্তু যখনই আমরা একটা ইন্টারফেস, ধরা যাক সেটার নাম দিলাম আই পেমেন্ট গেটওয়ে, ব্যবহার করছি, তখন কি হচ্ছে? তখন কিন্তু অ্যাপ্লিকেশনটা আর বিকাশ বা নগদকে সরাসরি চেনে না, সে চেনে শুধু ওই একটা চুক্তিকে। আর একেই বলা হয় লুজ কাপলিং, মানে সিস্টেমের একটা অংশ আর একটা অংশের উপর সরাসরি আর নির্ভরশীল থাকছে না। আর এর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? এর ফলে সিস্টেমকে বড় করা বা নতুন কিছু যোগ করাটা অবিশ্বাস্য রকম সহজ হয়ে যায়। ধরুন, ভবিষ্যতে আমরা রকেট দিয়ে পেমেন্টের একটা অপশন যোগ করতে চাই। কি করতে হবে? কিচ্ছু না, মানে মূল অ্যাপ্লিকেশনের কোডে একটা লাইনও বদলাতে হবে না। শুধু রকেটের জন্য নতুন একটা ক্লাস বানিয়ে তাকে দিয়ে আমাদের ওই আই পেমেন্ট গেটওয়ে চুক্তিটা সই করিয়ে নিলেই হবে। ব্যাস, কেল্লাফাতে। এই যে একটা দারুণ ব্যাপার ঘটল, মানে অ্যাপ্লিকেশনটা সব পেমেন্ট অপশনকে একই চোখে দেখছে। এই জাদুকরী ক্ষমতার নামই হল পলিমরফিজম। যেহেতু অ্যাপ্লিকেশনটা চেনে শুধু আই পেমেন্ট গেটওয়ে নামের চুক্তিটাকে, তাই তার কাছে বিকাশ, নগদ বা কার্ড সবাই কিন্তু সমান। সে শুধু একটাই জিনিস জানে, যেই আসুক না কেন তাকে ওই চুক্তির নিয়মগুলো মেনেই আসতে হবে। আচ্ছা, এই পর্যন্ত তো সব পরিষ্কার। কিন্তু এবার এমন একটা প্রশ্নের দিকে যাওয়া যাক, যেটা নিয়ে ডেভেলপারদের মধ্যে প্রায়ই একটা কনফিউশন তৈরি হয়। প্রশ্নটা হলো ইন্টারফেস নাকি অ্যাবস্ট্র্যাক্ট ক্লাস? আর প্রশ্নটা কিন্তু খুবই যৌক্তিক, কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়েও তো অনেকটা একই রকম কাজ করা যায়, তাই না? তাহলে আবার আলাদা করে ইন্টারফেসের দরকারটা কি? চলুন দেখি এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায়। দেখুন, মূল পার্থক্য আসলে দুটো, আর এই টেবিলটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। প্রথম পার্থক্যটা হলো ইনহেরিটেন্স নিয়ে। একটা ক্লাস কিন্তু চাইলে যত খুশি ততগুলো ইন্টারফেসের চুক্তি সই করতে পারে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে সে ইনহেরিট করতে পারবে শুধুমাত্র একটা। আর দ্বিতীয় পার্থক্যটা হলো ইন্টারফেস হলো একটা একেবারে খাঁটি ব্লুপ্রিন্ট বা নকশা, মানে এখানে কোনো কোড থাকে না। অন্যদিকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলো একটা আংশিক ব্লুপ্রিন্ট, যেখানে কিছু কমন মেথডের কোড আগে থেকেই লেখা থাকতে পারে। এই যে একটা ক্লাস শুধু একটাই অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে ইনহেরিট করতে পারে, এই ব্যাপারটা মনে রাখার জন্য ডেভেলপারদের মধ্যে কিন্তু একটা বেশ মজার কথা চালু আছে। কথাটা হলো, বাবা তো একজনই হয়।
তাহলে বুঝতেই পারছেন ইন্টারফেস কিন্তু শুধু কোড লেখার একটা টেকনিক না, এটা আসলে তার চেয়েও অনেক বড় কিছু। সত্যি বলতে এটা সফটওয়্যার ডিজাইনের একটা দর্শন, একটা ফিলসফি, যা আমাদের শেখায় যে কিভাবে বড় আর জটিল সিস্টেম নিয়ে গোছানোভাবে ভাবতে হয়। তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে ইন্টারফেস ব্যবহার করলে আমাদের সফটওয়্যার অনেক বেশি স্থিতিশীল বা স্টেবল হয়, অনেক বেশি নমনীয় বা ফ্লেক্সিবল হয়, আর ভবিষ্যতে একে বড় করা বা নতুন ফিচার যোগ করাটাও অনেক সহজ হয়ে যায়। এক কথায় বলতে গেলে এটা একটা ভালো সফটওয়্যার আর্কিটেকচারের অন্যতম প্রধান ভিত্তি। তো আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যে কোনো বড় সিস্টেম ডিজাইন করার সময় এই প্রশ্নটা ভাবাটা খুব জরুরি। প্রশ্নটা হলো, আমরা কি এমন একটা সিস্টেম বানাতে চাই যার বিভিন্ন অংশগুলো একে অপরের সাথে আঠার মতো লেগে থাকবে, নাকি আমরা এমন একটা সিস্টেম চাই যেখানে অংশগুলো একটা সাধারণ চুক্তির মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করবে? ইয়কিন করুন, এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু একটা সফটওয়্যারের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে।